লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে সুস্থতা দিলেন, হায়াত দিলেন এবং সকলের আগে আগে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কায়নাতের দরবারে একবার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সকল বলে আলহামদুলিল্লাহ। শুক্রবারের দিন এটা অনেক গুরুত্বপূর্ণ দিন। সকলের আগে আগে মসজিদের মধ্যে আসা বসা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত। সকলে আগে আগে মসজিদের মধ্যে সকলে আসতে পারে না, যারাই আসতে পারে তারাই সৌভাগ্যশীল। রাসূল দো জাহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানোনি যে ব্যক্তি জুমার দিন সকলের আগে আগে মসজিদের মধ্যে আসার জন্য বসার জন্য চেষ্টা করবে, তার কি লাভ হবে, তার কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত শুক্রবারের দিন শুক্রবারের নামাজ পড়ার জন্য নিজেকে পায় পরিষ্কার করে গোসল করবে এবং সুগন্ধি লাগাইয়া নিজের মধ্যে ওযু করবে, বাড়ি থেকে ওযু করবে, ওযু করার পরে সুন্দর করে জুমার নামাজ পড়ার জন্য জুমার পোশাক পরিধান করে মসজিদের দিকে রওনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমে কদমে এক একটা করে গুনাহ মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, এক একটা কদমে এক একটি নেকি দান করবেন। ওই ব্যক্তি যখন মসজিদের মধ্যে রওনা হয়, মসজিদের মধ্যে আসে, আসার পরে সুন্দর করে ইমাম সাহেবের ওয়াজ শুনে, বক্তব্য শুনে, কোন ব্যক্তিকে ডেঙ্গাইয়া না ডেঙ্গিয়া যেখানে জায়গা পায় ওই জায়গার মধ্যে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যতক্ষণ সময় ওই মসজিদের মধ্যে কাটাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60 বছরের নফল ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব দান করবে। এই জন্য এখন আমরা আমাদের মধ্যে যারা এখনো মসজিদের বাহিরে আছে, তারা দাঁড়িয়ে মসজিদের মধ্যে আসার জন্য, বসার জন্য এবং ওয়াজ শোনার জন্য সকলকে অনুরোধ জানাইতেছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কাছে পবিত্র 30 পারা কোরআনুল কারীম নাযিল করেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা দিয়েছেন। কত সূরা? 114 সূরা। 114 সূরার মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। যে সূরাটা আমরা সকলেই পারি, সকলে আমার সাথে একবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত নাযিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি আয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করবেন। এই সূরার ফজিলত এত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার জিবরাইল আমিন বসা ছিলেন। বসা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইলমি বিষয়ে কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে দেখতেছেন আকাশের মধ্যে এমন বিশাল ভাবে একটি চিৎকারের আওয়াজ শোনা গেল। জিবরাইল আমিন আসমানের দিকে তাকিয়ে দেখতেছেন যে এটা কোনো সাধারণ কোনো আসমানের আওয়াজ নয়, বিশাল বড় গর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল ভাই আমার,
আসমানের মধ্যে আজকে কিসের আওয়াজ করলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আসমানের মধ্যে, প্রথম আসমানের মধ্যে এমন একটি দরজা খোলা হয়েছে, যে দরজাটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কখনো এই দরজাটা খুলে নাই। ওই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। এই ফেরেশতা জীবনের শুরু থেকে নিয়ে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো উনি দুনিয়ার বুকে আসে নাই। একমাত্র আজকে উনি, উনার জন্য, বিশেষ করে উনার জন্য এই দরজাটা খোলা হয়েছে। কিছুক্ষণ পরে ওই ফেরেশতা রাসূলের দরবারে এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসমানি ফেরেশতার সালাম গ্রহণ করলেন। সালাম গ্রহণ করার পরে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার জন্য দুইটা নূরের সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে প্রেরণ করেছেন। এমন দুইটা নূরের সুসংবাদ, যে দুইটা নূরের সুসংবাদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, উনাদের কারো কাছে এই সুসংবাদটা দেয় নাই। বিশেষ করে আপনার মর্যাদার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে দুইটা নূরের সুসংবাদ দিয়ে পাঠাইলেন। একটা হলো সূরাতুল ফাতিহা, দুই নাম্বার হলো আয়াতুস সূরা বাকারার শেষ 3টা আয়াত। এটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে 104 খানা আসমানি কিতাব পাঠাইলেন। ওই 104 খানা আসমানি কিতাবের মধ্যে সবচাইতে বড় কিতাব হলো 4টা, আর 100 কিতাব হলো, এগুলোকে বলা হয় সহিফা। এগুলোকে কি বলা হয়? সহিফা, ছোট কিতাব। আর বড় কিতাব হলো 4টা। 1 নাম্বার হলো তাওরাত, 2 নাম্বার হলো জবুর, 3 নাম্বার হলো ইনজিল, 4 নাম্বার হলো কোরআনুল কারীম। তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করলেন। জবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করলেন। ইনজিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করলেন। আর কোরআনুল কারীম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের সরদার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। রাসূল বলেন, এই যত 104 খানা কিতাব আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে এমন কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যেও নাযিল করেন নাই, জবুর কিতাবের মধ্যেও নাযিল করেন নাই, ইনজিল কোরআন ইনজিলের মধ্যে নাযিল করেন নাই, এমনকি কোরআনের অন্য কোন আয়াতের মধ্যে নাযিল করেন নাই। এমন একটা সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কি সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরাটাকে বলা হয় সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরকারগণ বলেন, তাফসীরের মধ্যে এই সূরার নাম 42টার উপর লিখেছে। এই সূরার নাম কয়টা? 42টার উপর আছে। 1 নম্বর সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা অর্থ হচ্ছে যে আরম্ভ করা। কি করা? আরম্ভ করা, শুরু করা। কোরআন শরীফ আমরা খোলার পরে যে সূরাটা পাবো, এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। অর্থাৎ আমরা যেটাকে জানি আলহামদুলিল্লাহ সূরা, আলহামদু সূরা। কি সূরা? আলহামদু সূরা। এই সূরার নাম কয়টা আছে তাফসীরের মধ্যে? 42টা আছে। এবং 42টা কারণও আছে, যে এই কারণে এই সূরাটাকে এই সূরাকে বলা। 1 নম্বর কারণ আছে, 1 নম্বর নাম কি? সূরাতুল ফাতিহা। কারণ এই সূরা দিয়ে কোরআন শরীফ খোলা হয়। এই সূরা দিয়ে কি খোলা হয়? কোরআন শরীফ খোলা হয়। এবং আমরা যে নামাজটা শুরু করি, কোন সূরা দিয়ে আমরা শুরু করি? আলহামদু সূরা দিয়ে শুরু করি। যদি কোন ব্যক্তি যদি আলহামদু সূরা বাদে আলাম তারা বললেন, লিলাফি বললেন শুরুতেই, তাহলে কি নামাজ হইব? নামাজের মধ্যে আলহামদু সূরা পুরা পড়া কি ওয়াজিব। এটা এত গুরুত্বপূর্ণ সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার আরেকটি নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন, কোরআনের মূল কেন্দ্র। গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6636টা আয়াত নাযিল করলেন। এই 6636টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়বস্তু নাযিল করলেন, এই সূরা ফাতিহার মধ্যে এই ছোট্ট 7টা আয়াত বিশিষ্ট এই সূরার মধ্যে সব কিছুকে একেবারে কৌশলগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কথা বুঝছেন কিনা? এই জন্য এই সূরাকে কি বলা? উম্মুল কোরআন।
আবার এই সূরাকে সূরাতুল মাসালা বলা হয়। কি? সূরাতুল মাসালা। আবার এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শাফা। সূরাতুশ শাফা। শাফা অর্থ হচ্ছে যে আপনার রোগ হয়েছে, রোগ থেকে কিভাবে উদ্ধার পাবেন, রোগ থেকে কিভাবে আপনি রোগের আরোগ্য করবেন, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি একেবারেই অসুস্থ হয়, সে যদি সূরা ফাতিহাটাকে যদি পড়ে, যদি পানির মধ্যে ফু দিয়ে যদি পানিটা যদি খায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা তাকে শিফা দিয়ে দিবেন। কারণ এই কোরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন শিফা হিসাবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে রেখেছি মুমিনদের জন্য শিফা। কি? মুমিনদের জন্য শিফা। আমরা অনেক সময় আমাদের নাতি, আমাদের ছেলে, আমাদের অনেকের জন্য কি যে হুজুরের কাছে যাই, যে হুজুর আমার তো এই সমস্যা, এটা একটু ফানি ফরাটা দিয়ে দিই। বিশ্বাস করে যাই রাসূলের কথা যে আপনারা এটা পারবেন, সকলে পারবে, কথা বলতে আমরা জান হুজুর আমার এটা দিয়ে দিন। আমরা জানেন না যে হুজুর কি ফরি শুনে, অনেকে জানে না, ঠিক আছে না? হুজুরে বিশেষ করে সূরা ফাতিহাটাই ফরি। এটা যদি আপনারা যদি আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করে, যদি আল্লাহর প্রতি যদি ইয়াকিন করে, যদি আমি পড়লেও ইনশাআল্লাহ হুজুর কোনো সমস্যা, তবে সবচেয়ে সামনে ইয়াকিন থাকতে। ডাক্তার ওষুধের প্রতি যেরকম আপনার ইয়াকিন আছে যে অমুক ডাক্তার ওষুধ খেলে ভালো হয়ে যাবে, অমুক ডাক্তারের কাছে আমার ছেলের লয়ে যায়, অমুক ডাক্তারের কাছে লয়ে যায়, আপনার যে একটা বিশ্বাস করছেন, এই বিশ্বাসের কারণে কিন্তু কি হয়েছে, ওষুধ এই ডাক্তারে এটা দেয়, অমুক ডাক্তারও এটা দেয়, অমুক ডাক্তারটা কাজ করতেছে, এই ডাক্তারটা কাজ করে না, কারণ হচ্ছে যে আমাদের বিশ্বাস। আমরা যদি ডাক্তারের প্রতি বিশ্বাস না করে যদি সূরা ফাতিহা যে আল্লাহর কোরআন পড়ি, আমি ফু দিয়ে যদি পানিটা ফরা যদি খাই, আল্লাহ তাআলা আমাকে রোগ মুক্ত করবেন, তাহলে এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা আমাদের কি করবো, রোগ মুক্ত করবো। অনেক জায়গার মধ্যে দেখতেছি যে অনেকের ধরেন কিডনি নষ্ট হয়ে গেছে, অথবা অনেক বড় টিউমার হয়েছে, ডাক্তার ঢাকা গেছে, বিদেশে গেছে, অনেক জায়গার মধ্যে গেছে, একেবারে মৃত্যু অবস্থা। কি অবস্থা? মৃত্যু অবস্থা। ডাক্তার কইছে আপনি 2 মাস পরে মরে যাবেন। এরকম অবস্থা অনেক আছে, অনেক রোগী আছে আমাদের কাছে আসে, অথবা আমরা ঘটনাগুলো জানি। তখন সে বলে হুজুর আঙুলে একটু দোয়া করে দেন। অনেক ডাক্তার ওষুধ খাইতেছে, 4 লাখ 5 লাখ টাকা শেষ হয়ে গেছে, একটু ইয়া করে দেন, যদি আপনাদের দোয়া যদি ভালো হয়ে যায়। তো উনি হুজুর তো ফরা পানিতে হুজুরকে এত টাকা খরচ করে থাক বিশ্বের ব্যাপারে, আমি তো এটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা হলো প্রত্যেকটা রোগের শিফা। সূরা ফাতিহাটা কি? তো হুজুরে বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ সূরা পড়ি, উনাকে ফুমাই দেয়, উনি বিসমিল্লাহ খাইতে ধরে 2 মাস পরে দেয় দেন, তার তন্তাজ হয়ে যায়। কি হয়ে যায়? তন্তাজ হয়ে যায়, শরীর সুস্থ যায়। হুজুর আপনি কি ফরা দিলেন যে এত বছরে যদি আমি খাইলাম আমাদের ভালো হয়ে গেলে, এত লাখ লাখ টাকা ইয়ে করি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা ফাতিহা কি শিফা, সূরা ফাতিহা কি শিফা। এই কারণে আমি কি হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম। তো এলাকার মধ্যে একজন ডাকাত ছিল। কি ছিল? ডাকাত ছিল। হে দেখতেছে যে আমি এলাকার মধ্যে ডাকাতি করি, নইলে মাসের মধ্যে 30-40 লাখ টাকা মানুষের অবৈধ পথে ইনকাম করি, মানুষের ইয়া করি। দিন এলাকার মসজিদে হুজুরে একটা ফু দেয় 500 টাকা করে নেয়, একটা ফু দেয় 500 টাকা করে। এই ইনকামে না ভালো হুজুর, তুমি যদি আমি যদি একটু যদি ইনকামটা যদি শিখতে পারি তাহলে তো ভালো হইতো। করোনা এসে ধরেন, করোনার মৌসুমে একটা সময় মানুষের ডায়রিয়া ছুটতেছে, মানুষের করোনা হয়ে যেতেছে, একজনটা ধরুন লোক আমার কাছে ভিড় হইব, আমি একজনের ফু দিব 500 টাকা করে পাইলো, এটা তো আরো ভালো না, আরো হালাল ইনকাম পাবো। তো হুজুর কাছে যাই, সুন্দর করে একটা রুমে নি, হুজুর রুমে যাই, হুজুর তাড়াতাড়ি আমি আমার কই দেন, নাহলে কিন্তু আমি আপনাদের কিন্তু অনেক কসফায়ার করে দিব। হুজুর তো বিপদের মধ্যে পড়লো, এমন কি কয় কি আমার একটা যদি জিজ্ঞেস করবো, আপনি আবার যদি না করেন তাহলে আপনার কিন্তু কি করে দিব, মারি ফেলাম, তাড়াতাড়ি আমার কে দিব। কয় কি আপনি কি ফরি ফোন দেন যার কারণে রোগেরা ভালো হয়েছে? কয় এটা তো সাধারণ বিষয়, এটা কি আপনি আমার মাইতে বলি, এটা আমার মা আমার না, আমি কই দিব। আপনি কিন্তু আমার জায়গা জমি নিতেন, আমি জায়গাতে টাকা ইনকাম করছি, টাকা নিতে নিতে আপনি আমার কাছে একটা যদি জানতে চাইছেন, এটা আমার জানা না, আপনাকে কর্তব্য বলেন সমস্যা। এটা ছুরি না ভালান, অথবা গুল্লি না ভালান, পিস্তল না ভালো, এগুলো লাগিয়ে দিল, এগুলো বাদে আমি আপনাকে শিখে দিব, আমি আপনার কি করে দিব, শিখে দিব। তখন উনি বলছেন যে আপনি খালেস নিয়তে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখি সূরা ফাতিহাটা পড়বেন, সূরা ফাতিহাটা পড়ি নিজে আমল করবেন, এবং যারা আছে ওনাদেরকে কি করে দিবেন, সূরা ফাতিহাটা পড়ি ফুমাই দিবেন। আপনার নাতি অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আপনি তো সূরা ফাতিহাটা পারেন, আর কিছু না পারলো বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহাটা পুরাটাই পড়ি, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। একটা সত্য সেটা তাওয়াক্কুল করে আপনি ইয়া করে দিবেন। আপনার হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথা, যে কোনো জায়গাতে যত ধরনের যত সমস্যা আছে, ওই জায়গার মধ্যে আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখি ওই জায়গাটাকে ফরি বিসমিল্লাহ ফরি ফু দি মাসে করে দিবেন। ইনশাআল্লাহ আপনি 7 দিন আমল করেন, আল্লাহ তাআলা সূরা ফাতিহার বরকতে কি করে দিব,
রোগ মুক্ত করে দিবে। ওই ডাকাতি যখন হুজুর থেকে এই আমলটা শিখছে, তাহলে তো একটা ব্যবসা দিয়ে দেন দরকার। হে বাড়ির সাইনবোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছে যে কি জানি করোনার থেকে বাঁচার ওষুধ, ভিজিট 500 টাকা। ভিজিট কত দিয়া? 500 টাকা। এই হুজুর হেতে কি জানি ডাক্তারের দোয়াল দিয়ে দিচ্ছে। ডাক্তারে কি দিয়ে দিচ্ছে? দোকান দিয়ে দিচ্ছে। এখন ডাক্তার ধরে, এখন লোকেরা সমস্ত সিরিয়াল দেখতেছে। হে আসে বিসমিল্লাহ হে সূরা ফাতিহা পড়ি ফু দি দে, বিসমিল্লাহ পড়ি সূরা ফাতিহা পড়ি ফু দি দে। সূরা ফাতিহা পড়ি ফু দিবার পরে ধর হে ডায়রিয়া আছে, ডায়রিয়া যদি 2 বার হতে এখন 5 বার হইতেছে। কি আমরা তো 500 টাকা করে ফু নি, আমরা আগে 2 বার হতে আমরা 5 বার হইতেছে, এটা তো আমরা তো হইতেছে না। তখন হুজুর কাছে চলে গেছে, হুজুর আপনি তো আবার মিথ্যা কথা বলছেন, আপনি আবার কি কইছেন? মিথ্যা কথা কইছেন, তাড়াতাড়ি সত্য কথা, নাহলে কিন্তু আপনারা অনেক কষ্টার করে দিব। তো হুজুর কইতেছে না, আমার কথার মধ্যে কোনো ভুল নাই, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকটা রোগের কি আছে? শিফা আছে। তবে আপনি যে ফুটা দিবেন, আপনি যে নিয়ত কিন্তু ভেজাল আছে। কি আছে? নিয়তের মধ্যে ভেজাল আছে। আমি কিন্তু আগেভাবে বলে দিছি যে আপনাকে আল্লাহর উপর কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে। আপনার নিয়ত আছে 500 টাকা, আপনার নিয়ত কত আছে? 500 টাকা। আপনার নিয়ত আছে ইনকাম। আমি যে আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল করে কে আমার কত দিবে আমি এটা নির্ধারণ করি না। হুজুরে আমার যা খুশি দেয় এটা হচ্ছে আমার তাওয়াক্কুল আছে কার উপর? আল্লাহ তাআলার উপর। এরকম তাওয়াক্কুল করে যদি আপনি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দ্বারা কি দিব? রোগী ভালো করে দিব। তখন সে খাঁটি ভাবে তওবা করে তারপর যা কি করছে, ওই সিস্টেমটা চলে গেছে। আল্লাহ তাআলা তার মাধ্যমে, একজন ডাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দিছে? মানুষদেরকে রোগ মুক্ত সাফা করে দিছে। ওটা যদি উনার মাধ্যমে করতে পারে, তাহলে আমার মধ্যে আপনার মধ্যে করতে পারবে না? আমার যে কোনো রোগ হতে পারে, আমার নাতির রোগ, আমার মেয়ের রোগ, আমার অমুকের, আপনার আছে। অনেকে বুড়া হয়ে যেতেছেন, আমার কাশ হচ্ছে, অনেকদিন অসুখ, কাশ, জ্বর, সর্দি। আপনি সূরা ফাতিহাটা পড়ি, পানির মধ্যে ফু দি, আপনি নিজেরটা নিজে কেন, আপনি যে কোনো রাইতে শুইতেছেন, মাথা ব্যথা হইতেছে, মাথার মধ্যে ফুটা দিয়ে আপনি সুন্দর করে 7টা ফু দিবেন। কয়টা ফু? 7টা ফু দিয়ে করেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা আপনাকে কি করে দিব? রোগ মুক্ত করে দিব। এই সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, সর্বপ্রথম সূরা ফাতিহার আয়াতের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এটা এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে 113টা সূরার মধ্যে 13টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। কয়টা সূরার মধ্যে বিসমিল্লাহ আছে? 13টা সূরার মধ্যে। মাত্র একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই। ওই সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। কিন্তু এই সূরার মধ্যে না থাকলেও কিসে আল্লাহ তাআলা কিন্তু 114 বারে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। সূরাতুল কি জান নমলের মধ্যে 19 নম্বর পারে 18 নম্বর পৃষ্ঠা। সূরাতুন নমলের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু 114 বার পূরণ করেছে। ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কয়বার পড়ছেন? 114 বার। এটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, আল্লাহ তাআলা তাকে ওই প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। সূরা ফাতিহার সর্বপ্রথম আমরা যে সূরা ফাতিহাটা পড়বো, পড়ার আগে কোন আয়াত পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত সম্পর্কে কিছু কথা বলতেছি। 1 নম্বর কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই প্রত্যেকটা কাজের মধ্যে কি দিয়ে দিবে? বরকত দিয়ে দিবে। যদি কোনো ব্যক্তি যদি যে কোনো কাজ করে, ওই কাজের মধ্যে যদি বিসমিল্লাহ যদি না পড়ে, সে যতই ভালোভাবে করুক না কেন, রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজ থেকে তার বরকতটা উঠিয়ে নিয়ে যাবেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার শুরুতে, দিনের শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ব্যবসা শুরু করেন। আপনি যদি সিএনসি চালান অথবা রিকশা চালান অথবা অটো ড্রাইভার হয়ে থাকেন, আপনি আপনার রিকশা চালানোর শুরুতে, সিএনসি চালানোর শুরুতে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন। দেখবেন যে ওই পুরো দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দিয়ে দিবেন। যত ধরনের বিপদ আপদ হতে পারে, সমস্ত ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন।
ঘুম থেকে উঠতেছেন, ঘুম থেকে উঠার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, আপনি আমার পুরো দিনের জিম্মাদারি হয়ে যান। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ যদি শুরু করে, আমি আল্লাহ তার ওই 24 ঘন্টার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। শুধু তাই নয়, যদি আমার সন্তানকে যদি বিসমিল্লাহির রহমানির রহিমটা আমি যদি শিখাইতে পারি, আর আমি শিখানোর পরে যদি মরে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সন্তান যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম শিখেছে, এই উসিলা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির কবর আযাবগুলো মাফ করে দিব। আপনার নাতি, আপনার ছেলে মেয়ে এরা যদি কোরআন শিখে বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ে, বিসমিল্লাহর বরকতে কি দিব, ওই ব্যক্তির কবর, ওই ব্যক্তির আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি কবরে থাকে, কবর আযাবগুলো কি করে দিব, মাফ করে দিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতেছেন একটা কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। তিনি দেখার পরে বুঝতেছেন যে এই ব্যক্তি গুনাহগার, এই ব্যক্তি কি গুনাহগার, গুনাহগারের কবরের মধ্যে কবর আযাব চলে। কিন্তু ওই পথ দিয়ে আবার কয়েকদিন পরে সফরে যেহেতু গেছেন, সফর থেকে ফিরে আসার পরে দেখলেন যে ওই কবর থেকে মিশকাম্বরের গন্ধ বাইর হইতেছে। কিসের গন্ধ? মিশকাম্বরের গন্ধ বাইর হইতেছে। মিশকাম্বরের গন্ধ দেখার পরে তিনি চিন্তা লাগলেন, কিরা, আমি তো এই পথ দিয়ে 1 সপ্তাহ আগে গেলাম, দেখলাম যে তার কবর থেকে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, অর্থাৎ সে গুনাহগার, গুনাহ করার কারণে তার কবর থেকে আযাব হইতেছে, এখন কেন মিশকাম্বরের গারণ বাইর হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি তো কয়েকদিন আগে দেখলাম যে কবর থেকে আগুন বাইর হইতেছে, এখন কেন মিশকাম্বরের গন্ধ বাইর হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে গত সপ্তাহে তার কবরে ফাঁস দিয়ে গিয়েছিলে, তখন কিন্তু তার একটা সন্তান, সে যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, তে গুনাহ করেছিল, গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দিলাম। কিন্তু সে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তার স্ত্রীর গর্ভের মধ্যে তার একটা সন্তান ছিল, সে তার স্ত্রীকে বলল যে আমি যখন মারা যাব, তুমি আমার সন্তানটাকে আল্লাহর ওয়াস্তে কোরআনুল কারীম শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কোরআনুল কারীম শিক্ষা দিবে। যখন ছেলেটা একটু বড় হলো, যখন পড়ার জন্য উপযুক্ত হলো, নুরানি মাদ্রাসার মধ্যে হুজুরদের কাছে নিয়ে বলল, হুজুর, আমার স্বামী ওসিয়ত করে গেছে যে আমার সন্তানটাকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য। তখন হুজুরের সর্বপ্রথম তাকে শিক্ষা দিল বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম এটাই শিখায়। কথা বুঝেন নাই? সর্বপ্রথম কি শিখায়? হুজুরে বিসমিল্লাহ, আউযুবিল্লাহ শিখায়, বিসমিল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ, তারপর দুরূদ শরীফ। যখন রাসূল যখন ওই সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, ফেরেশতারা বলল, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, এই বাচ্চাটাতে বিসমিল্লাহ পড়লে বিসমিল্লাহটা সওয়াবটা কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো এই সন্তানের কোন আত্মীয় স্বজন কবরের মধ্যে আছে কিনা, যাদের কবরের মধ্যে আযাব চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, ওই ব্যক্তির পিতা কবরের মধ্যে আছে, তার কবরের মধ্যে আযাব চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তানটা আমাকে রহমান বলল, দয়ালু বলল, প্রেমময় বলল, আমি রহমান, আমি রহিম, আমি ক্ষমাশীল, আমি কিভাবে পারি তার পিতাকে কবরের মধ্যে শাস্তি দিতে? সুতরাং তোমরা তাড়াতাড়ি আমার এই বান্দার কবর আযাবটুকুকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর বরকতে তার কি করে দিছে? তার কবর আযাবকে মাফ করে দিছে। যে কোনো জিনিস আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি ধরেন অথবা ইয়া করেন, ওই জিনিসের মধ্যে ক্ষতি হইতো না, ওই জিনিসের মধ্যে কি হইতো না, ক্ষতি হইতো। চোরে চুরি করবার সম্ভাবনা আছে। আপনি একটা ধরেন আপনার মোবাইল আছে, মোবাইলটার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে বালিশের নিচে রাখলেন, দেখুন চোরে সবকিছু চুরি করে যাবো, কিন্তু বিসমিল্লাহ যেটা আপনি পড়ছেন, বিসমিল্লাহ পড়ার কারণে ওই মোবাইলটা সে কি দেখতো না। এক মহিলা ছিল, ওই মহিলা সর্বদা বিসমিল্লাহির রহমানির রহিমের প্রতি আমল করতো। কি করতো? বিসমিল্লাহির রহমানির রহিমের প্রতি আমল করতো, কিন্তু স্বামীর এই জিনিসটা সহ্য হইতো না। সারাক্ষণ ধরেন ঘুমের থেকে উঠতেছে, বিসমিল্লাহ পড়তেছে, তরকারি করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে, তারপর যে খানা খাইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে, স্বামীর এটা সহ্য হইতো না। কি রে, এরকম জ্ঞান করে কেন? তখন একদিন করতেছে, হে স্বামী কি করলো যে এর একটা বিপদের মধ্যে ফালাইতে হইব। স্বামীটা একটু নাস্তিক ছিল, অথবা আল্লাহরে বিশ্বাস করতেন, এরকমেরই। তখন ওই মহিলার কাছে একটা দামি একটা নেকলেস দিচ্ছে অথবা হীরা দিচ্ছে, যে তুমি এটা রাখো।
তো স্বামী যখন স্ত্রী দিছে, স্ত্রী আমানত হিসেবে তার যে রাখার যে স্থান অথবা ডয়ারের মধ্যে ওইটা সুন্দর করে রাখছে, রাখার পরে স্বামী চুপে চুপে থাকলে এটা কোথায় থুই, তো ওই মহিলা এটা স্বামীর থেকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাক্সের মধ্যে রাখছে। স্বামী চুপে যখন স্ত্রী চলে গেছে রুমে, আচ্ছা ওইখান থেকে নিয়ে এটা নদীতে ফালাই দিছে। কোথায় ফালাই দিছে? নদীতে ফালাই দিছে। নদীতে ফালানোর পরে ওই হীরাটা একটা বড় মাছে খাই ফেলেছে, একটা বড় মাছে খাই ফেলেছে। স্বামী বললো যে যদি এই মহিলা যদি আমার, যেটা আমি তো এটা ফালাই দিছি, এখন যদি মহিলা যদি আমার যদি না দিতে পারে তাহলে আমি তার একটা উচিত শিক্ষা দিব, তার আমি কি দিব? উচিত শিক্ষা দিব। কেন সে এরকম করে? এখন তার বিসমিল্লাহ কোথায় যাবো? বিসমিল্লাহ করলে বলে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত পায়। এখন যদি বরকত যদি না পায়, এই উসিল্লাহ করে তারা আমি কি দিব? ফিটুম, অথবা তারে আমি হেনস্থ করুম, অপমানিত করুম। তো ওই সকালবেলা যেদিন চাইবো ওই দিন স্বামী অফিসে যাবে আগে দিন সকালবেলা বাজারে গেছে, যাই মাছ কিনে এনেছি, বড় সাইজ একটা মাছ কিনে, যেহেতু আজকে তারে ফিডার একটা সিদ্ধান্ত করছি অনেকদিন পর্যন্ত, তাহলে তারে খাওয়াই, ভালো করে খাওয়াই দাওয়াই তারপর ফিডকে দিব, তারে ভালো করে খাওয়াই দাওয়াই তারপর কি দিব? ফিটা একটা দিব। ফিটাটি দেখায় চলে যায়। তখন বড় সাই রুই মাছ অথবা যেটা বড় মাছ আছে বাজার থেকে মাছটা আনি দিছে। মাছটা আনি দেওয়ার সময় যখন সর্বপ্রথম যখন কুটতেছে, কি বলে কুটতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওই মহিলা মাছটা কুটতেছে, দেখছে যে স্বামী যে হীরাটা দিছে ওই হীরাটা বাইর হয়ে আসলো। তখন ওই হীরাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই হীরাটা আবার ওইখান যেখান থেকে লইছে ওইখানে নিয়ে আসলো। তখন যখন খানা দেওয়া শেষ হয়ে গেল, স্বামী বলতেছে তোমাকে যে আমি যে হীরাটা দিলাম ওই হীরাটা দাও, আজকে যদি তুমি যদি আমাকে যদি হীরাটা যদি না দিতে পারো তাহলে তোমার কিন্তু খবর আছে। একথা বলার পরে তখন সে সহজ সরল মনে ওই হীরাটা, ওই বক্সটা খুলি হীরাটার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হীরাটা পেয়ে গেল, স্বামীর হাতে উঠিয়ে দিল। স্বামী তো হতবাক, কি খবর, আমি তো নিজেই এই হীরাটা নিয়ে আমি নদীতে ফেলে আসলাম, অথবা বড় পুকুরে ফেলে আসলাম, অথবা কি জানি কয় খালের মধ্যে ফেলে আসলাম, খাল থেকে কিভাবে আবার এটা এখানে আসলো? এটা স্বয়ং বোঝা যায় এটা কোনো আমার স্ত্রীর কারামত নয়, এটা কার কারামত? আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিনের শুরু এবং শেষ প্রত্যেকটা কাজের মধ্যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার পুরা দিনের জিম্মাদারে আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম। আমরা ইনশাআল্লাহ অনেকে অনেক কাজ করি শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি যদি চান যে আমার পুরা দিন বরকতময় হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রহম করুন, আপনি যে কাজে করেন না কেন ওই কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। হুজুর আমি তো 30 সূরা পারি না, অন্যান্য সূরা পারি, এই সূরা এই আয়াতটা তো পারেন। সকলে আমার সাথে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তুমি তোমার প্রত্যেকটা কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে করো, কারণ আমি দয়ালু, আমি বরকতময়, আমি প্রেমময়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ করে করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন আপনি 41 দিন পর্যন্ত আমল করে দেখেন। কয়দিন? 41 দিন পর্যন্ত আমল করেন, দেখবেন আপনি আপনার জীবনের মধ্যে বরকত পাবেন। এমনি হুজুর থেকে আজকে শুনছি একদিন করলে না, আপনি 41 দিন পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে বরকত, আপনি প্রত্যেকটা কাজ 41 দিনের জন্য আমল করেন, যে কোনো কাজ করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, দেখবেন আপনি আমার আই বলতে হুজুর আমি এই কাজটা করলাম, আমি এই বরকতটা পাইলি। ইনশাআল্লাহ আমল করতে পারবেন তো? ওয়াজ শুধু এখানে শুনে এখানে বাইর করার জন্য, ওয়াজ হচ্ছে আমল করার জন্য। আমি আজকে আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিলাম। কি দিলাম? সবক দিলাম। এই সবক এটারে কি করবেন? আমল করবেন। কয়দিন? 41 দিন পর্যন্ত। আপনি দেখুন 41 দিন করার পর দেখুন আপনি যখন বরকত পাবেন তখন নিজ থেকে করা শুরু করবেন প্রত্যেকটা কাজের মধ্যে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া বুতা। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোন কাজ শুরু করলো না সে তার কাজের মধ্যে বরকত পাইল না। আর যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ওই কাজের মধ্যে বরকতের জিম্মাদারি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন তোমরা যে ঘরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোন ব্যক্তি যদি প্রবেশ করে শয়তান তার সঙ্গীদেরকে বলে হে আমার সঙ্গীগণ তোমাদের জন্য কিন্তু এই ঘরটা কিন্তু হারাম, তোমরা কিন্তু এই ঘরটা ব্যবহার করতে পারবে না। যখন কোন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খায় ওই শয়তান তার সঙ্গীদেরকে বলে হে আমার সঙ্গীরা তোমরা কিন্তু এদের খানা খাওয়া হারাম, এই খানা তোমাদের জন্য বিষাক্ত, এই খানা তোমরা খাইতে পারবে না। যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম না বলিয়া ঘরের মধ্যে প্রবেশ করে এবং খানা খায় শয়তান তার সঙ্গীদেরকে বলে আজকে তোমাদের জন্য থাকার জন্য এবং আরাম করার জন্য একটা জায়গা পেয়ে গেছি। ওই ব্যক্তি বিসমিল্লাহ বললো না, সুতরাং তোমরা তার ঘরে যাই থাকো। কি
তোমরা তার ঘরের মধ্যে যাই থাকো, ওই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাইলো না, তোমরা তার খাওয়ার মধ্যে অংশীদার হও। যখন কোনো ব্যক্তির ঘরের মধ্যে শয়তান অংশগ্রহণ করে, শয়তান তার সঙ্গে খানা খায়, তখন তার জীবন নামকের মধ্যে যে বরকতটা আছে, তার বরকতটা সে হারিয়ে ফেলে। সে তার কোনো কাজের মধ্যে বরকত পায় না। শত শত কোটি টাকা রোজগার করে, কিন্তু তার মাথার মধ্যে সর্বদাই পেরেশানি থাকে। রাত্রে ঘুমাইতে গেলে ঘুম হয় না, অনেক টাকার ট্যাবলেট খায়, তবুও তার কি হয় না, ঘুম হয় না। কারণ সারাক্ষণ তার শয়তান শুধু কি পেরেশানি দেয়, তার জীবনটাই বরকত শূন্য। এই জন্য আমরা যদি চাই আমাদের জীবনটা বরকত মুখ হোক, তাহলে আমরা সর্বদাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা আমাদের কাজগুলো শুরু করব ইনশাআল্লাহ। যতটুকু বলছি, সামনে সূরা ফাতিহার হচ্ছে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলছি, এই সমস্ত কথাগুলোকে আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই, তাদেরকে সুন্নাত পড়েন।